তোমরা সকলেই দেখেছো, আমি হেডলাইনটা করেছি, রেজিস্ট্রেশনটা কমেছে, কাট অফ কি কমবে? এটার মধ্যে দিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা ছাত্র একটু ভয়ে রয়েছে, ভালো ভয়ে রয়েছে। সেই ভয়টা কতটা পারবো আমি জানি না, ভাঙানোর চেষ্টা করব। আর আমার ভিডিও মানে সমস্ত ডেটা দিয়েই আমি কথা বলি। আবেগ আর বিবেক দুটো সম্পূর্ণ আলাদা। তোমরা আবেগে ভাবছো কাট অফটা কম যাবে, আর বিবেক কিন্তু অন্য কথা বলছে। বিবেক হলো ডেটা, যেগুলো ইতিহাস হয়ে গেছে, সেটা তোমার বিবেকের মধ্যে বা মনের মধ্যে রয়েছে, যেভাবেই তুমি ব্যাখ্যাটা করো না কেন। এইবার দেখো জিনিসটা কি, কোথা থেকে একটা প্রচার হচ্ছিল 1 ফেব্রুয়ারিতে 15,45,000 ছাত্র রেজিস্ট্রেশন করেছে, এবং ঠিক তার 4 দিন পর 5 তারিখে একটা প্রচার শোনা যাচ্ছে বা গুঞ্জন শোনা যাচ্ছে যে প্রায় 19 লক্ষ থেকে 20 লক্ষ রেজিস্ট্রেশন করেছে এবং কাট অফ কমে যাবে। নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম। ছাত্ররা এই ইংরেজি পরীক্ষা চলছে বা শেষ হয়েছে, এই সময় তাদের ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা, এই নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়লো, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। এই খবরটা কোথা থেকে এসছে? প্রথম কোশ্চেন নম্বর 1, এনটিএ কি বলেছে? বলেনি। এনটিএ 7 তারিখ থেকে 7 তারিখ 30 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হওয়ার পর তারপরে বললেও বলতে পারে, কিন্তু আগের বছরগুলো দেখা যায় ওরা সহজে বলে না। গতবার বলেছিল, সেটা কিন্তু ওরা বলেনি, বলেছে টাইমস অফ ইন্ডিয়া। একমাত্র টাইমস অফ ইন্ডিয়ার উপর তোমরা ভরসা রাখবে, কেননা নিট সংক্রান্ত একমাত্র টাইমস অফ ইন্ডিয়া যা ওরা ভবিষ্যৎবাণী করে, সেটা কিন্তু বিগত বছরগুলো প্রায় 4-5 বছর ধরে ওরা যা বলে সেটাই কিন্তু হয়। 0.1ও কিন্তু ভুল হয় না। টাইমস অফ ইন্ডিয়াও কিন্তু বলেনি, আর ওদের তো এখনো সময়টাই শেষ হয়নি, গতকাল শেষ হয়েছে। এবার এরা কি হবে না হবে, আরো কিছু কিছু প্রক্রিয়া আছে, যেন যাদের ভুল ভ্রান্তি হয়েছে তাদের 9 তারিখ থেকে 11 তারিখ টাইম আছে। তাহলে এই সংখ্যাটা কোথা থেকে আসলো? এই ধরনের ভিডিও দিতে আমি সম্পূর্ণ অনিচ্ছুক। যদি এরপর দাঁড়িয়ে আমাকে ধরো আমি ভিডিওটা করি, এর মধ্যে রহস্যটা আমাকে যদি বলতে হয়, কতগুলো ডেটার উপর আমাকে নির্ভর করে বলতে হবে। এইবার কি ব্যাপারটা বলছে যে 15 লাখ হয়েছে বা 17-18 হবে, গতবার থেকে 5-7 লাখ কমে যাবে, কাট অফ কমে যাবে। বাবা, কোথা থেকে এইসব হলো? এইবার দেখো জিনিসটা বোঝো। দেখো আমি আমার রাজ্য দিয়ে বুঝাচ্ছি। আমাদের গতবার 4401 জন 600 পায়। জিনিসটা মন দিয়ে বোঝো, এখানে সমস্ত কোশ্চেনের উত্তর রয়েছে। তার মধ্যে ইউআরদের 1298 জন ভর্তি হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি 222, 316 জন ভর্তি হয়েছে। এদের 3 জনেই কিন্তু 600-র উপরে নম্বর পেতে হয়েছে। এবং থার্ড রাউন্ডের পিসি সিট যেটা ট্রান্সফার হয়েছে, পিসিরা যখন যেখানে নেই, প্রায় 50টা, এই 34 ওই 10-10 এর ব্যাটা ছিল, বা 32-10-10 ছিল, তাহলে টোটাল 1886টা 600 পাওয়া ছাত্র খরচ হয়ে গেল সরকারি গভর্নমেন্ট কলেজে। এইবার তুমি বলবে প্রাইভেট আছে, ডেন্টাল আছে, সেখানে আমি হিসাব করে দেখেছি 800টা মতন সিট আছে। তাহলে 60% মতন ওবিসি এ ওবিসি বি ইউডব্লিউদের সিট হয়, তাহলে 480টা সিট খরচ হয়েছে। অর্থাৎ তুমি তাহলে মাইনাস প্লাস করে 2034টা ছাত্র 600 থেকে 633 পর্যন্ত পেয়ে বসে রয়েছে। এরা কারা? এরা ডপার। 1 বার 2 বার 3 বার 4 বার পরীক্ষা দিয়েও এরা বসে রয়েছে। এরা লড়াইটা চালিয়ে যাচ্ছে, লড়াইয়ের মাঠে নেমে। এই সময় কেউ, আমি যদি দুটোর মাঝখানে ধরি, 617 যদি মাঝখানে ধরে নিই, 33 আর 600-র মাঝখানে, তাহলে কিন্তু এই 617 যে প্রাইভেটে ভর্তি হতে পারত, সেমি গভর্নমেন্টে 604 কাট অফ গেছে লাস্ট রাউন্ডে, সে 40 লাখ বাঁচানোর জন্য সে সরকারি পাবে বলেই বসে রয়েছে, সেমি গভর্নমেন্ট বা ডেন্টালেও ভর্তি হয়নি। তাদের মনের মধ্যে আত্মবিশ্বাস কতখানি। যদি 5 লাখও যদি অল ইন্ডিয়ায় যদি রেজিস্ট্রেশন হয়,
তবে কিন্তু কাট অফ কমার কোনো রাস্তা নেই। এই 600 পেতে এদের 2-3 বছর ড্রপ নিতে হয়েছে। এই বছর তারা কি পরীক্ষায় কি ফর্ম ফিল আপ করেনি? কেননা অবশ্যই তারা করেছে। তারা ফর্ম ফিল আপের সমস্ত নিয়ম জানে, 2বার 3বার 4বার করেছে। জিনিসটা বোঝা গেল। এবার যুক্তি হিসাবে দেখাচ্ছে কিছু ছাত্র বা এদিক ওদিক যেগুলো পাচ্ছি যে এবার যে নিয়মগুলো চেঞ্জ করেছে সেগুলো রেডি করতে পারেনি। দেখো এগুলো ঠিক যুক্তি নয়। যদি আবার যদি রেজিস্ট্রেশন হয় দেখবে সেকেন্ড টাইম হয়তো 50,000 হবে, যা দেবো কি দেবো না, হবে কি হবে না, এইসব ধরনের রয়েছে। কিন্তু তোমাদের কথাই যদি সত্যি হয় 19 লাখ হয়ে গেছে, তাহলে কিন্তু প্রায় 80% ছাত্র ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। প্রবলেমটা হলো ড্রপার। এইবার দেখো আমি যে সিটগুলো তোমার নিয়ে নিচ্ছি এটা তো বাস্তব সত্য। তাহলে 2034 জন বসে আছে, এই 2034টাই তো সিট নেই। আছে তো 1950 সেমি গভর্নমেন্ট নিয়ে, এরাই তো সব দখল করে নেবে। এদের যারা 33 রয়েছে 633, তার 5 নম্বর 7 নম্বর বাড়ালে হয়ে যাবে, যে 620 আর 10টি নম্বর বাড়ালে হয়ে যাবে। এবং 3 বছর অভিজ্ঞতা, ব্যাপারটা বুঝেছো জিনিসটা? 3 বছরের অভিজ্ঞতা নিয়ে কিন্তু তারা বসে রয়েছে, 2 বছরের অভিজ্ঞতা নিয়ে বসে আছে। এইবার তাহলে কি নতুনরা কি পাবে না? অবশ্যই পাবে, এবং পুরোনোর মধ্যেও কিছু বেরিয়ে আসতে পারে, সেটা কিন্তু যৎ সামান্য। নিট পরীক্ষাটা কিন্তু ড্রপারদেরই প্রাধান্য 95% বললেই চলে, এবং একবারে প্রথমবারে চান্স পাওয়াটা খুবই খুবই কঠিন কাজ। একবারে কিন্তু পাওয়া যায় না, কিন্তু পাবে যায় না এটা বলছি না, পায়, তার সংখ্যাটা খুবই কম। এই হলো হিসেব। তাছাড়া এবছর এনটিএর কাজকর্ম আপাতত বন্ধ সব ঠিক আছে। ওরা অগ্রিম নোটিশ দিয়ে জানাচ্ছে, যেমন এক থেকে নোটিশটা দিল যে আমরা 7 তারিখে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ তোমরা তাড়াতাড়ি করে নাও। তার মানে এর মধ্যে এরা এটা বোঝাতে চেষ্টা করেনি যে আর আমরা সময় বাড়াবে না। মনে হয় ওরা একটু সময় বাড়াতে পারে, হয়তো 11 তারিখের পর একটু দেবে, হয়তো 2-3 দিন হয়তো দিতে পারে। যদি আমার কথাটা তোমাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক দিও, এবং এরকম ধরনের ভিডিও আমাকে আনতে সাহায্য করো। আমি ডেটা ছাড়া কথা বলি না, আমি আমার বিবেক যেটা বলবে সেটাই আমি বলবো। আবেগ দিয়ে বা আবেগে ভেসে গিয়ে কোনো কথা বলা ঠিক নয়। ঠিক আছে, এনটিএ তো আজ না হলো 1 মাস পরও হলো ডেটাটা বলবে কতজন রেজিস্ট্রেশন করলো, কতজন পরীক্ষা দিচ্ছে, সেটা পরের ব্যাপার। তখন তো সব হয়েই গেছে, মোটামুটি হয়তো অ্যাডমিট কার্ড বেরোনোর সময় হয়ে যেতে পারে। কখন বলবে এটা ঠিক জানা নেই। এখানেই আমি শেষ করলাম।